শরীফ ওসমান হাদি এমনি একজন হাই রিস্ক টার্গেট ছিলেন। সে নিজেও তার ফেসবুকে একাধিকবার লিখেছেন এবং বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে বিভিন্ন আননোন নাম্বার থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ এর সন্ত্রাসীরা তাকে হুমকি দিচ্ছে, একাধিক প্রার্থীকে টার্গেট করেছে, টার্গেট কিলিংয়ের চেষ্টা তারা করবে। এর বাইরে আর কারা লাভবান হতে পারে নির্বাচন না হলে? ইনকিলাব মঞ্চের নেতা সে নিজে বলেছে। অতএব আমি বলবো যে এখন এমনিতেই আমরা কিন্তু একটা ঝুঁকির মধ্যে রয়েছি। এখানে আওয়ামী লীগ যে জড়িত সেটা নতুন করে আসলে বলার কিছু নয়। তারা রীতিমতো ঘোষণা দিয়েই কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন অডিও বার্তা ফাঁস হয়েছে, সে সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছে এবং তাদের বিভিন্ন গ্রুপের কনভারসেশন ফাঁস হয়েছে যে তারা বিশেষায়িত প্রশিক্ষিত ইউনিট 11 তারিখ থেকে নামাচ্ছে ঢাকা শহরে। তো এখন এই অবস্থায় যে নোংরা রাজনীতির চর্চা জামাতে ইসলামীর কতিপয় নেতাকর্মী করেছে, সেটাকে আমি গভীরভাবে এটা প্রত্যাখ্যান করছি এবং জামাতে ইসলামী নেতৃবৃন্দকে বলবো আপনাদের নেতাকর্মীদের সংযত রাখার দায়িত্ব আপনাদের। তাই আপনারা এখন দেশের সংকট অনুধাবন করে আপনাদের নেতাকর্মীদের সংযত করবেন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এখন আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ নিশ্চিত করতে হবে। তা না হলে পরে বাংলাদেশ গভীর সংকটে পড়বে এবং সেটার জন্য যদি কোনো ধরনের বাধা আসে তাহলে সেটার জন্য তারাও দায়ী থাকবে, যারা আজকে আমাদের উপর অঙ্গুলি হেলন করছে, আমাদের নেতৃবৃন্দের উপর অঙ্গুলি হেলন করছে। অবশ্যই এটা তো 100%, এটা পুরোপুরি যাই হতে যাচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করার জন্যই হতে যাচ্ছে। সেটা জন্য কারা বেনিফিশিয়ারি সেটা আপনারাই চিন্তা করে নেন। অবশ্যই আওয়ামী লীগ তো চাবে না এই নির্বাচন হোক, তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে এটা তারা চাবে না, সেটা তারা প্রকাশ্যেই বলেছে এবং এই নির্বাচনকে ঘিরে তারা একাধিক প্রার্থীকে টার্গেট করেছে, টার্গেট কিলিংয়ের চেষ্টা তারা করবে। এর বাইরে আর কারা লাভবান হতে পারে নির্বাচন না হলে সেটা আপনারাই চিন্তা করে নেন। তবে আমি মনে করি এসব করে লাভ হবে না। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, আমরা ক্ষমতার জন্য লড়াই করি নাই, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। তাই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে আহ্বানটি জানিয়েছেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা দায়িত্বশীল এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের উপরেই সবচেয়ে বেশি দায়িত্ব এসে বর্তায় যে আগামী নির্বাচনটা আমরা সুষ্ঠু সঠিকভাবে সম্পন্ন করার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করি এবং সেটার জন্য অন্যান্য রাজনৈতিক দলকেও তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে এবং আমরা সেই আহ্বানটাই জানাচ্ছি। তারা যাতে পরিবেশটাকে ঘোলাটে করে এখানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করে এবং এখানে কোনোভাবেই যাতে রাজনৈতিক পরিবেশটাকে নোংরা না করে সেই আহ্বান জানাচ্ছি। আমরা শঙ্কিত নই, আমরা কোনোভাবেই ভীত নই। তবে এই যে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সম্পূর্ণরূপে সরকারের উপর নির্ভর করছে। সরকারকে এবং প্রশাসনকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার, এটা অ্যাসেসমেন্ট করার এবং কি কি প্রয়োজন সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আমরা এটাও মনে করি গতকালকে যে শরীফ ওসমান হাদির উপরে যে হামলা ঘটনাটি ঘটেছে সেটার জন্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তাদের যথেষ্ট গোয়েন্দা তৎপরতা থাকা উচিত ছিল। শরীফ ওসমান হাদি এমনি একজন হাই রিস্ক টার্গেট ছিলেন। সে নিজেও তার ফেসবুকে একাধিকবার লিখেছেন এবং বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে বিভিন্ন আননোন নাম্বার থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ এর সন্ত্রাসীরা তাকে হুমকি দিচ্ছে। এটা জানার পরেও সরকারের সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নেয় নাই বিধায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমিও একজন প্রার্থী, তাই আমি বাকি যারা প্রার্থী রয়েছেন সারা বাংলাদেশে তাদের বলবো এটাতে ভীত হওয়ার কিছু নাই, এটাতে আপনাদের কোনোভাবে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যা আসে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করব, ফেস করবো ইনশাআল্লাহ।